আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম এসো শব্দহীন পায় এই গল্পের ৭তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর সবার কাছে আরও একটি বিনীত অনুরোধ, আপনি যদি এখনও জাহিদস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। রাত বাড়ছে, সেই সাথে বাড়ছে তিতাসের অস্থিরতা। কি করতে এসে কি হয়ে গেল। এ বাড়ি থেকে উদ্ধারের উপায় না পাওয়া গেলেও ক্ষতি নেই, কিন্তু রূপসার সাথে একবার কথা বলা খুবই দরকার। যেভাবে জ্বরের তীব্রতা বাড়ছে তাতে আজ আর কোনোভাবেই রূপসার সাথে কথা বলা সম্ভব না। রাত্রিটা তবে নির্ঘুমই কাটাতে হবে। দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। এমন সময় ছোটু মামার মেসেজ রিপ্লাই এলো। মামা লিখেছেন, কায়েসের সাথে কোনোভাবে অমিয়ার সন্ধি করিয়ে দিতে পারবে। শুনেছি মেয়েটা প্রথমে কায়েসকে পাত্র ভেবেছিল, পছন্দ হয়েছিল ওদের মাঝে একটা জট লাগিয়ে দিতে পারলে আপাতত এ বাড়ি থেকে ছাড়া পাবে। রূপসার সাথে বড়ও কথা বলা যাবে। তিতাস লিখল, কিন্তু মামা ওর সাথে কথা না বললে তো আমি ঘুমোতেই পারবো না, যার জন্য এত দূর ছুটে আসা। ওহে বৎস, এত অস্থির হলে তো হবে না, ধৈর্য ধরতে হবে। টেনশন করিস না, আমি চিন্তা করছি। টেনশন করতে বারণ করলে যদি সত্যি টেনশন না হতো তাহলে তো কথাই ছিল না। তিতাস উঠে এসে জানালায় খুলে দিল। বৃষ্টির ঝাপটা আসছে, চারিদিকে অন্ধকার, থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তখনই গাছপালাগুলো চোখে পড়ে। এমন আবহাওয়ার কথা মরিয়ে গুম গুম দেওয়াতেই যত আনন্দ, কিন্তু আজ আর কম হবে না বলে মনে হয় না। হঠাৎ একটা বুদ্ধি এলো মাথায়। তিতাস ভালোভাবে পরিকল্পনা এটে ভদ্র হয়ে বসে রইল। মন্তাজ মাস্টার ঘরে আসা মাত্রই বলল, চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। উনি ইতস্তত করতে লাগলেন। এই অসময়ে মেয়ের সাথে কথা বলতে দেওয়াটা ভালো ঠেকছে না, তবুও না করতে পারছেন না। পাত্রটা হাতছাড়া হয়ে না যায় আবার। উনি ভেবে বললেন, আচ্ছা বাবা, আমি ওকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর অমিয়া ওর ছোট বোন সহ ঘরে প্রবেশ করেন। ছোট মেয়েরা ঠোঁট টিপে আসছে। তিতাস অমিয়ার কাছাকাছি এসে বলল, কথাগুলো শুধু আপনাকেই বলতে চাই। ছোট মেয়েটা এবার খিলখিল করে আসলো। অমিয়া বলল, আপনি বলেন, ও কাউরে কিচ্ছু বলবো না। তিতাস কথাগুলো সাজিয়ে বলতে শুরু করলো, দেখুন, আমার বন্ধু কায়েস কত দেখেছেন। ও ছেলে হিসাবে ভীষণ চমৎকার, আর মানুষ হিসাবে অসাধারণ। আমার বন্ধু বলে বলছি না, ওকে ছোটবেলা থেকেই চিনি। অন্যের জন্য জান দিয়ে দেবার মতো একটা মানুষও। আপনি ভুল বুঝবেন না, ও মেয়েদের সাথে খুব একটা কথা বলে না, কিন্তু আপনাকে প্রথম দেখাতেই ওর ভীষণ ভালো লেগেছে। আমিও অনেক ভেবে দেখলাম, আপনি সব দিক থেকে পারফেক্ট হলেও আমাদের জুটিটা হয়তো ভালো হবে না। প্লিজ খারাপ ভাবে নেবেন না। আপনি চাইলেই কায়েসের সাথে কথা বলে দেখতে পারেন। দুজনের বন্ধনটা খুব ভালো হবে, বিশ্বাস করুন। আপনাকে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আমরা দুজন দুজনের জন্য নই। কায়েসের কথাটা বলার জন্যই আমি এত দূর এসেছি। কথাগুলো বলে চুপ করে রইল তিতাস। বুকটা টিপ টিপ করছে। গ্রামের মানুষদের সম্পর্কে নানান কথা শুনেছ, অনেকে নাকি দড়ি বেঁধে বিয়েও দিয়ে দেয়। অমিয়ার প্রতিক্রিয়া না পেয়ে তিতাসের মনে ভয় জন্মাতে লাগলো, যে আবার ওকে দড়ি বেঁধে বিয়ে দিয়ে না দেয়। মন্তাজ মাস্টার ওকে ভীষণ পছন্দ করেছে, তিনিও চাইবেন না ছেলেটা এভাবে ফিরিয়ে দিক। হার্টবিট ক্রমশই বাড়ছিল। তখন অমিয়া বলল, বিয়ে শাদীর ব্যাপারটা আমি পুরোপুরি বাবা মায়ের উপর ছেড়ে দিয়েছি। তারা যাকে পছন্দ করবেন আমি তাকেই করব। তিতাস বলল, খুব ভালো, আপনি কায়েসের সাথে কথা বলে দেখুন না। অমিয়া বলল, এটা আমি পারবো না, বাবা জানতে পারলে কষ্ট পাবে। জীবনেও ছেলেদের সাথে কথা বলিনি, সম্পর্ক তো দূরের কথা। এই সময় এসে আর ঝামেলা জড়াতে চাই না। আপনার বন্ধুকে বলবেন প্রস্তাব দিতে, আবার রাজি হলে আমার আপত্তি নেই। তিতাসের কথা কপাল বেশ কয়েকটা ভাঁজ পড়ল। খোলা জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা এসে টেবিলে ভিজে যাচ্ছে।
অমিয়া ছুটে গিয়ে জানালাটা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ তিতাসের মনে হলো রূপসার বাড়িতে সেই জানালায় গিয়ে একবার ওকে ডাকলে কেমন হয়। তিতাসও বাড়িতে যে কয়েকবার গিয়েছে রূপসাকে ও ঘরেই দেখেছে, কিন্তু ডাকতে গেলে আমার বাড়ির লোকজন ডেকে আর একটা বিপদ ডেকে আনে কিনা সেটাও ভাবার বিষয়। পরে সম্মানের সাথে সাথে রূপসাকেও হারাতে হবে। অমিয়া জানতে চাইল আরো কিছু বলতে চান? তিতাস বলল না। অমিয়া বলল আমি আসি। ধীর পায়ে এলেও দ্রুত পদক্ষেপে চলে গেল অমিয়া। তিতাসের ভয় ভয় লাগছে, এরপর কি হবে কে জানে। এমন দিনে জ্বর বাঁধলো শুরু হতে হলো। অমিয়া ওর বাবাকে সব বলে দিলে তিনি এসে খাতির যত্নের পরিবর্তে আবার চলে যেতে বলেন কিনা। বিভিন্ন চিন্তায় তিতাসের মাথা এলোমেলো হতে শুরু করল। ছোট মামাকে ফোন দিয়ে মৃদুস্বরে সব কথা খুলে বলল তিতাস। মামা বললেন, তুই মমতাজ মাস্টারকে এই প্রস্তাবটাতে দেখুনি কি বলে। এটা না বললে পরবর্তীতে আরো ঝামেলা হবে। তিতাস বলল, কিন্তু মামা কায়েস তো এসবের কিচ্ছুই জানে না। যদি উনি রাজি হয়ে যান তখন কায়েসের কি হবে? ও তো বিয়েটাতে রাজি হবে না। মামা বলল, আরে বেটা তুই বলেই দেখ না, আগে ও বাড়ি থেকে কোনো ক্রমে বেরিয়ে আয়, পরে কি হয় দেখা যাবে। তিতাস বলল, মামা বিপদ হলে কিন্তু তুমি দায়ী। মামা বলল, হ আমিই দায়ী, এখন তোকে যা বললাম তাই কর। তিতাস চিন্তায় পড়ে গেছে। নিজে বাঁচতে গিয়ে বন্ধুকে ফাঁসিয়ে দিতে ওর খারাপই লাগছে, কিন্তু এ ছাড়া তো উপায়ও নেই। এই অবস্থায় রূপসার কথা বললে মমতাজ মাস্টার কষ্ট পাবে। অমিয়াকে পছন্দ হয়নি এটাও বলা যাবে না। মমতাজ সাহেব তিতাসকে পায়চারি করতে দেখে উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা কোনো সমস্যা হয়েছে? তিতাস চমকে উঠে বলেন, না না চাচা, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই, আপনি যদি কষ্ট না পান। মাস্টার বলল, বলেন। তিতাস বলল, আপনি আমার পাশে এসে বসুন। মমতাজ মাস্টার কৌতূহলী চোখে তিতাসের পাশে এসে বসল। দুজনেরই এই মুহূর্তে বুক টিপ টিপ করছে। তিতাস ডুব গিলে বলতে আরম্ভ করলো, চাচা আসলে আপনি যা ভাবছেন সেটা সত্যি নয়। মাস্টার বলল, কোনটা? তিতাস বলল, আমি আসলে আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। মমতাজ সাহেব মাথা নিচু করে কি যেন ভাবছেন, কোনো জবাব দিলেন না। তিতাস দ্রুত ভাবছে কায়েসের কথাটা বলবে কিনা। ভাবতে ভাবতে বলেই ফেলল, আমার বন্ধু কায়েসের অমিয়াকে খুব পছন্দ হয়েছে। আমি সেটা বলতেই এসেছিলাম, যাতে আপনারা আমাদেরকে ভুল না বোঝেন। মমতাজ মাস্টার নিশ্চুপ হয়ে রইলেন। এই কথাটা ঘটকের মাধ্যমে বললেও তো হতো, কথাটা মুখে এসেও আটকে গেল। উনি নিজেকে সংযত করে নিলেন। তবে তিতাসের প্রতি স্নেহ বড়ই বেড়ে গিয়েছিল। মনে মনে জামাই হিসেবে গ্রহণ করেছিলেন উনি। তার মুখে এমন কথা শুনে কিঞ্চিত কষ্ট পেয়েছেন সত্যি। তিতাস বলল, চাচা আমাকে ভুল বুঝবেন না, আপনি চাইলে কায়েসের সাথে। তিতাস চুপ করে রইল। মমতাজ মাস্টার উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, গরম ভাতের সাথে হাঁসের মাংস রান্না হয়েছে, আপনি পাশের ঘরে খাইতে আসেন। রূপসা ভাতের থালায় বারবার দলা পাকাচ্ছে, খাবার মুখে তোলে আবার নামিয়ে রাখছে। একদমই খেতে ইচ্ছে করছে না। মনের ভেতর সেই সন্ধ্যার মোহমীয় দৃশ্য ঘুরপাক খাচ্ছে। ঝুম বৃষ্টি একই ছাতার নিচে দাঁড়িয়ে তিতাস ও রূপসা। আবছা অন্ধকারে ওর মুখ স্পষ্ট লাগছিল, তারই মাঝে কেমন করে তাকিয়েছিল ছেলেটা। ওর চাউনিতে কি যেন মিশেছিল, বুকের ভেতর ছিঁড়ে খানখান হয়ে যাচ্ছিল। পায়ের নিচে মাটি নেই এমন মনে হচ্ছিল। কি যেন আবেগ, কি যে অসীম যন্ত্রণা কাজ করেছিল তখন। সেই দিনের পর থেকে রূপসা চেতনে অবচেতনে সব সময় চেত তিতাস একবার আসুক। কেন আসবে সেটা না ভাবলেও তার আগমনের প্রতীক্ষায় ছিল। এখন সেটা সত্যি হওয়াতে ঘোর ঘোর লাগছে। মানুষটা এলো সত্যি, কিন্তু সব কথা শোনা হলো না। কি যেন বলার জন্য এত দূর হতে এত কষ্ট করে জ্বরের মধ্যে ছুটে এসেছে, সেই অগম সত্যটা শোনা হলো না। তাই তো এখন অস্থির না লেগে উপায়ও নেই। মা ধমক দিলেন, কিরে তুই ভাত খাইছস না কেন? রূপকার চমকে উঠে বলল, খাইতে ইচ্ছে করছে না আমার। রূপসার মা বলল, না ইচ্ছে করলে খাইস না, বড় হইলে তামাশা শুরু হয়, কত রকমের ক্যাচ্চা কাহিনী দেখবো যে আল্লাহ ইসে।
রূপসা হাত ধুয়ে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকলে মায়ের বকুনি শুনতে হবে। বারান্দার মেঝেতে বসে সবাই মিলে খাবার খাচ্ছিল। উঠে যাওয়ার সময় দুর্ঘটনাবশত রূপসার পায়ের সাথে লেগে ডালের বাটিটা কাত হয়ে পড়ে গেল। ডাল গড়িয়ে ঢুকে গেল শীতল পাটির নিচে। বাস, আজ আর রক্ষা নেই। রূপসা দ্রুত ছুটে গেল ঘরে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। বুকটা ধুক ধুক করছে। এখনই মায়ের বিখ্যাত বয়ান শুরু হয়ে যাবে। কাচুমাচু হয়ে বিছানায় বসে রইল। কি যে হচ্ছে বুঝতে পারছে না। মানুষটা কি গ্রামে আছে নাকি চলে গেছে? আর কি দেখা হবে না? রূপসা অবাক হয়ে খেয়াল করল, আজকে মা কোনো বকাই দিচ্ছে না, একেবারে নীরব। শুধু বৃষ্টির টুপটাপ শব্দ। আশ্চর্য, আজকে মা বকছে না কেন? তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবে। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।